মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে ৯০,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ, বর্তমানে আপনারা যে যুবসাথী প্রকল্পের কথা শুনেছেন, এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনারা ৯০,০০০ টাকার সুবিধা পাবেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই ৯০,০০০ টাকা আমরা কিভাবে পাবো? এখানে তো মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। তো সেটাই আজকে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাছাড়া এই যুবসাথী প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবেন না, এই নিয়ে কী তথ্য উঠে এসছে, নূতনভাবে কবে থেকে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদনের জন্য কিন্তু নতুন তারিখ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, সেটা আজকে আপনাদেরকে জানাবো। আর সঙ্গে আপনারা যারা যারা আবেদন করবেন তাদের মধ্যে কারা টাকা পাবে আর কারা পাবে না সেটাও কিন্তু জানতে পারবেন। চলুন এক এক করে আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ৯০,০০০ টাকার আপডেটটা দেখাই, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে কী জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে বেকারদের ৯০,০০০ টাকা দিচ্ছে মমতা সরকার। তো বুঝতে পারছেন, ৯০,০০০ টাকা কিন্তু আপনারা এই প্রকল্পে পেয়ে যাবেন। আচ্ছা, কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখে নিন কবে প্রকাশিত হয়েছে, দেখুন একদম নতুন আপডেটই কিন্তু দেখাচ্ছি। বয়স ২১, মাধ্যমিক পাস করেছেন, চাকরির চেষ্টা করছেন, তবে এখনও চাকরি পাননি। বাংলার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর সেই প্রকল্পের নাম যুবসাথী প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন। ৫ বছর দেওয়া হবে এই টাকা, তারপর ফের পর্যালোচনা করা হবে। তো বুঝতে পারছেন, ৫ বছর ধরে আপনারা ১,৫০০ টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। এবার কি বলা হয়েছে, তৃণমূল নেতা নেত্রীরা প্রায়ই বলেন লক্ষ্মী ভাণ্ডারে মহিলারা গত ৫ বছরে ৬০,০০০ টাকা পেয়েছেন। তপশিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা আরও বেশি পেয়েছেন। তারা এই ৫ বছরে ৭২,০০০ টাকা পেয়েছেন। এবারে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মী ভাণ্ডারে আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে, ফলে মহিলারা বছরে আরও ৬,০০০ টাকা করে বেশি পাবেন। তবে এবার এই যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পেও কিন্তু আপনারা অনেক টাকা পেতে চলেছেন। দেখুন, বলা হয়েছে সেই হিসেবে যুবসাথী প্রকল্পেও বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ১৮,০০০ টাকা ঢুকবে এক বছরে। অর্থাৎ যদি ১,৫০০ টাকা করে হয়, তাহলে ১২ দিয়ে যদি ১,৫০০কে গুণ করেন, তাহলে কিন্তু ১২ মাসে মোট ১৮,০০০ টাকা এক বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আর যেহেতু এই প্রকল্পটাকে ৫ বছরের জন্য করা হয়েছে, মানে ৫ বছর যদি আপনি হিসাব করেন, তাহলে প্রায় ৯০,০০০ টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে ঢুকে যাবে। দেখুন, বলা হয়েছে ৫ বছর এই প্রকল্পের টাকা পাবেন বেকাররা, ফলে ৫ বছরে তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৯০,০০০ টাকা করে। ৫ বছর পর আবার পর্যালোচনা করা হবে। তখন যদি কেউ চাকরি না পেয়ে থাকেন কিংবা ৪০ বছরের বেশি বয়স না হয়ে যায়, তিনি আবার এই প্রকল্পের সুবিধা পাবেন। আবার যদি ৪০ বছর বয়স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আর ঢুকবে না, বন্ধ হয়ে যাবে, কারণ ৪০ বছর পর্যন্ত কিন্তু সময় দেওয়া রয়েছে। যাই হোক, এবার আপনাদেরকে জানিয়ে দেবো এই যে ৯০,০০০ টাকা ৫ বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, ইতিমধ্যেই কিন্তু যার আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই আবেদন হয়ে যাবে, মানে আবেদন শুরু হয়ে যাবে। তো কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কোথা থেকে আবেদন করতে পারবেন, মেয়েরা আবেদন করতে পারবেন কিনা? তো মেয়েরা আবেদন করতে পারবেন, আগেই আপনাদেরকে প্রতিবেদনে দেখালাম। তো চলুন এক এক করে মুখ্যমন্ত্রীর মুখেই আপনারা শুনে নিন। বাজেটের সময় আমরা ৩-৪টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে ২১ থেকে ৪০ বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা ১,৫০০ টাকা করে আগামী ৫ বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম ১৫ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু ১লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা ১লা এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব।
এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে জানালেন 15 থেকে 26 তারিখ পর্যন্ত আবেদন শুরু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 10টা থেকে 5টা পর্যন্ত সম্ভবত সময় দেওয়া রয়েছে। আর আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন, এই মুহূর্তে তো কাগজপত্রের কথা কিছু বলা হয়নি, তবে আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা যাবতীয় যে ডকুমেন্টগুলো রয়েছে, সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো রেডি রাখবেন যাতে করে আবেদন করার সময় আপনার কোনো সমস্যা না হয়। তাছাড়া আপনারা শুনতে পেলেন যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্প শুরু হয়ে যাচ্ছে, ফলে সম্ভবত প্রকল্পের টাকা দেওয়াও শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রাখবেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পে সরাসরি আবেদন করে সুবিধা পাবেন না। তবে স্কলারশিপের টাকা যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যোগ্য হতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন, অন্যথায় পাবেন না। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে,